যখন আমরা খানা খাবো সে সময় যদি একটি দোয়া পাঠ করতে পারি, দেন হচ্ছে খানা যখন আমাদের শেষ হয়ে যাবে সে সময় যদি আরেকটি দোয়া পাঠ করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের রিজিকের মধ্যে বরকত দান করবেন, বাড়িঘর থেকে অভাব অনটন দূর করে দিবেন, আমাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি হয়ে যাবেন। আপনি যদি প্রয়োজন মনে করে থাকেন এজ এ মুসলিম হিসাবে, আমি আপনাকে বলবো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি কন্টিনিউ দেখতে থাকেন। দেখেন, আমরা যখন বাড়িঘরের মধ্যে খাবার খেয়ে থাকি অনেক সময় দেখা যায় খাবারের মধ্যে বরকত হয় না। অনেক রান্না করেছেন কিন্তু মানুষ বেশি হওয়ার কারণে বা মানুষ অল্প, এরপরে দেখছেন আপনি খানা মানে তেমন একটা বরকত আপনি পাচ্ছেন না, খানার দেখা যাচ্ছে কমতি হয়ে যাচ্ছে। মোট কথা, বরকত যদি পেতে চান যে কোনো খাবারের মধ্যে, রিজিকের মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো প্রত্যেকটি দোয়া আমাদের পাঠ করতে হবে। নবীজি আমাদের প্রত্যেকটি কাজের জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন। যেমন আমি যদি বলি আপনি কাপড় পরিধান করার সময় কোন দোয়া পাঠ করবেন, এগুলো আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। বাথরুমে ঢোকার সময় কোন দোয়া পাঠ করবেন, বাথরুম থেকে বের হওয়ার সময় কোন দোয়া পাঠ করবেন, মসজিদে প্রবেশ করার সময় কোন দোয়া পাঠ করবেন, সব কিছু রাসূলুল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। দুঃখজনক হলেও সত্য, আমরা কয়জন নারী পুরুষ এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মসনুন দোয়াগুলো শিখিয়ে দিয়েছেন আমরা কয়জন নারী পুরুষ জানি না। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদেরকে লাইফটা কাটানোর জন্য বলেছেন, ওইভাবে যদি আমরা লাইফটা কাটাইতে পারি আমরা আখিরাতের মধ্যে পজিশন পাবো। পজিশন বুঝেন, দুনিয়ার মধ্যে যদি কোনো পজিশন পেতে চান তাহলে আপনার কোনো মাধ্যম লাগবে। ভালো একটা চাকরি নিতে চান, হয়তো ঘুষ না হয় উপরের কোনো সিগনেচার লাগবে যদি ভালো চাকরি পেতে চান। তেমনিভাবে আপনি যদি আখিরাতের মধ্যে ভালো পজিশনে থাকবেন, আপনার জান্নাতটা একটু কোয়ালিটিপূর্ণ হবে, সেরকম যদি চান তাহলে আমি আপনাকে বলবো আমল করতে হবে। আল্লাহ এবং রসুল যেভাবে বলেছেন ওইভাবে আপনার জীবন কাটাইতে হবে। শুধু আপনি বসে থাকবেন আর জান্নাতের আশা করবেন, বিষয়টা যেন সেরকম না হয়। সেজন্য আল্লাহ এবং রসুল কোন কোন আমল করার কথা বলেছেন, কোন কোন বিষয়গুলো আমাদেরকে মেনটেন করার কথা বলেছেন আমাদের জানাই থাকতে হবে। কিন্তু কয়জন নারী পুরুষ আমরা জানি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই আমল করার জন্য বলেছেন, এই দোয়াগুলো আমাদেরকে পাঠ করার কথা বলেছেন? কেউ জানি না। অথচ আমরা চাইলে বাড়িতে বসে কিন্তু সব কিছু শিখতে পারি। মাশাআল্লাহ, কত সুযোগ সুবিধা আল্লাহ তাআলা আমাদের সময়ের মধ্যে করে দিয়েছেন। আগের যুগের ইতিহাস যদি পড়েন, আল্লাহু আকবার, তারা দিন কত কষ্ট করে শিখতেন, ইসলাম কত কষ্ট করে শিখতেন। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাই, যিনি বুখারী শরীফ লিখেছেন, অনেক কষ্ট করেছেন তারা। বলে কেমনি? তিনি একটা হাদিসের জন্য একটা দুইটা দেশ সফর করতেন। আর সেই যুগের মধ্যে তো মেরে আজিজও এত কোয়ালিটিপূর্ণ বিমান ছিল না, গাড়ি ছিল না, হেঁটে হেঁটে একটা হাদিসের জন্য তিনি দেশ সফর করতেন। কত কষ্ট করেছেন তারা, এগুলো বর্ণনা করা শেষ করে যায় না। তিনি কিতাবের বতের পাবেন ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির জীবনের মধ্যে তিনি তেমন একটা খাবারের প্রতি সময় নষ্ট করতেন না। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির বোন তাকে খাবার খাওয়াই দিতেন, তিনি হাতে কিতাব লিখতেন, হাদিস লিখতেন। বাসা বাড়িতে বসে বসে কিন্তু আমরা এখন বিভিন্ন দোয়া, বিভিন্ন আমল শিখতে পারি, এরপরেও আমরা শিখতে পারছি না। আল্লাহ তাআলা ধরবেন, রব্বে কাবার কসম আল্লাহ জিজ্ঞেস করবেন, এত সুযোগ সুবিধা তোকে বান্দা দিয়েছিলাম, তুই আমল নামার মধ্যে এগুলি কি নিয়ে আজকে আমার সামনে উপস্থিত হইলি? তোকে তো আমি জান্নাত দিতে পারবো না কখনো। এগুলো আল্লাহ তাআলা আপনাকে বলবেন। এর জন্য আমাদের উচিত প্রত্যেকটা কাজের ক্ষেত্রে যে রসুল কোন কথা বলেছেন, এই কাজটি কিভাবে করতে বলেছেন, অবশ্যই আমাদের জানা থাকতে হবে। কেননা নবীজি আমাদেরকে যেগুলো শিখিয়ে দিয়েছেন প্রত্যেকটি বিজ্ঞান, প্রত্যেকটি আমাদের স্বাস্থ্যের জন্য উপকার। যেমন আমি যদি বলি যে জিলহজ মাসের মধ্যে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখার কথা বলেছেন। সো এই রোজা রাখলে আমি যদি আপনাদেরকে বলি, যেমনিভাবে আল্লাহ আমাদেরকে কিয়ামতের ময়দানে সওয়াব দান করবেন, তেমনিভাবে আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক উপকার রয়েছে। এগুলো নিয়ে বর্তমান বিজ্ঞান গবেষণা করেন। নবীজির প্রত্যেকটা আমল নিয়ে, প্রত্যেকটা সুন্নত নিয়ে
এটা নবীজি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী জন্য করতে বলেছেন, তারা গবেষণা করেন। তারা গবেষণা করে সেগুলোকে বের করার চেষ্টা করেন। পৃথিবীর সকল মানুষ তো রোজা রাখে, তারা নাম যদিও পরিবর্তন করে দিয়ে থাকে, তারা সিয়াম বলে না, তারা রোজা বলে না, ডায়েট কন্ট্রোল বলে। হ্যাঁ, এটাকে ধরতে গেলে আপনি রোজাই বলতে পারেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বিশেষ করে খানা খাওয়ার সময় কিছু নিয়ম বলে দিয়েছেন, ওইগুলো আমরা মেনটেন করার চেষ্টা করব যদি বাড়িঘর থেকে অভাব অনটন দূর করতে চাই। যেমন আমি যদি বলি নবীজি কেমন পয়গম্বর, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গালেবান তিনি এক সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খানা খাওয়ার জন্য দাওয়াত করেছিলেন। তো নবীজি খানা খাইলেন, দাওয়াত যেহেতু করেছিলেন, তো তার দস্তরখানার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানা খাওয়ার পরে হাত একটু পরিষ্কার করেছিলেন দস্তরখানায়। এরপর থেকে গালেবান আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে পারে। তো তিনি বলেন নবীজি যখন আমার বাড়িতে দাওয়াত খেয়েছিলেন, কখনো এরপর থেকে আমার দস্তরখানা আমার পানি দিয়ে পরিষ্কার করতে হয় নাই, আমি আগুনের ভেতর ঢুকিয়ে দিতাম। আগুন ওই যে দস্তরখানার মধ্যে যে সমস্ত ময়লা ছিল এগুলো খেয়ে ফেলতো, আমাকে একেবারে পরিষ্কার করে আগুন আমাকে দস্তরখানা দিতেন। কেমন পয়গম্বর আমরা পেয়েছি, আমরা সেই নবীকে অনুসরণ করতে পারি না, অনুসরণ করতে জানি না বলতে গেলে। সেজন্য আমাদের অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে। কেমন পয়গম্বর জানেন? হাদিসের কিতাবের ভেতরে এসেছে, গুইসাপ ছিল একটা, মৃত গুইসাপ মারা গিয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারা করেছেন, দেন হচ্ছে ওই গুইসাপ জীবিত হয়ে গেছে। সো নবীজিকে সাথে সাথে বলে দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার একটাই ইশারায় আমার জীবন লাইফ খুলে গেছে, আমার কপাল খুলে গেছে। একটা মরা গুইসাপ কিন্তু নবীজিকে চিনেছেন। নবীজিকে আমরা মানুষ হয়ে চিনতে পারি নাই। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা সকলে জানি ঘটনাটি, খেজুর গাছের মধ্যে টেক লাগিয়ে হেলান দিয়ে খেজুর গাছ ব্যবহার করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতেন। হঠাৎ একজন সাহাবী যে কোনো জায়গা থেকে নতুন মিম্বর কীভাবে বানাইতে হয় সিস্টেম শিখে এসেছেন। নবীজিকে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববী যেহেতু অনেক সুন্দর হয়ে গেছে, আমি নতুন সিস্টেমে একটা মিম্বর তৈরি করে দেব, আপনি যদি ওই মিম্বরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দেন তাহলে সবচেয়ে ভালো হয়। একটা মিম্বর সাহাবী তৈরি করে দিয়েছিল নবীজিকে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন নবীজি খুতবা দিতে পারে। এর আগে তো বলেছিলাম মরা খেজুর গাছকে ব্যবহার করতে নবীজি খুতবা দেওয়ার জন্য। যখন নতুন মিম্বর তৈরি করেছেন, ওই খেজুর গাছকে যখন আর ব্যবহার না করে খুতবা অন্য জায়গার মধ্যে দেওয়া শুরু করে দিয়েছে, নতুন মিম্বরের মধ্যে ওই খেজুর গাছ, কিতাবের বর্ণনায় পাওয়া যায় ছোট বাচ্চাদের মতো হাউ মাউ করে চিল্লি করে কান্নাকাটি করতেছিলেন, হাউ মাউ করে চিল্লি করে কান্নাকাটি করতেছিলেন। কোনো বইতে ওই যে খেজুর গাছের কান্না থামতেছিলেন না। আল্লাহু আকবার, কেমন পয়গম্বর! তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর গাছকে বলতেছিল যে, খেজুর গাছ দেখো, আমি তোমাকে খুতবা দেওয়ার সময় হচ্ছে ব্যবহার করব, তুমি কান্না থামাও। কিন্তু না, খেজুর গাছ থামতে চায় না, কান্না করতেই আছে। নবীজি বলেছিলেন, হ্যাঁ খেজুর গাছ, ঠিক আছে, তোমার অবস্থা আমি বুঝতে পেরেছি, তোমাকে আমি জান্নাতে নিয়ে যাব। দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় তুমি আমাকে খেজুর খাওয়াইতে পারো নাই, জান্নাতের মধ্যে তোমার শরীরে তোমার মধ্যে খেজুর হইবে, ওখান থেকে আমি খেজুর খাবো। সুবহানাল্লাহ, মরাও যে খেজুর গাছকে বলেছিল তুমি খেজুর দিবে, আমি খেজুর খাবো। আল্লাহু আকবার, মরা খেজুর গাছ নবীজিকে চিনেছেন, নবীজির পরিচয় পেয়েছেন, বাট আমরা কিন্তু নবীজিকে চিনতে পারি নাই। গুইসাপ নবীজিকে চিনেছেন, আমরা চিনতে পারি নাই। নবীজি বলেছেন, তোমরা খানা খাওয়ার সময় এই নিয়মগুলো ফলো করো, তাহলে তোমাদের ঘরের মধ্যে রিজিকের মধ্যে বরকত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করবেন, দয়া করবেন। কিন্তু কয়জন নারী পুরুষ আছে যে ভাত খাওয়ার সময়, খানা খাওয়ার সময় দস্তরখানা ইউজ করি? অনেক পরিবার রয়েছে আমরা দস্তরখানা কি জিনিস চিনেই না। সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। দস্তরখানা বিছিয়ে খানা খাবেন, তখন খাবার ইসরাফ হবে না।
এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। অবশ্যই নবীজি অনেক অনেক সুন্নতের কথা বলেছেন। খানা যখন খাবেন প্রত্যেকটা সুন্নাহগুলোকে আপনি ফলো করার চেষ্টা করবেন। সেগুলো যদি ফলো করতে পারেন আপনার বাড়িতে অভাব থাকবে না, রিজিকে আল্লাহ তাআলা বরকত দান করবেন। প্লিজ অবশ্যই আমি যেটা বলবো দুনিয়ার মানুষগুলোকে আপনি অনুসরণ করতে পারেন, কেননা তাদেরকে আপনি চিনেন, নবীজির জীবনী পড়েন, দেন হচ্ছে কোন কোন সুন্নাহ রয়েছে খাবার খাওয়ার সময় সেগুলোকে ফলো করার চেষ্টা করবেন। আচ্ছা যাই হোক প্রিয় দর্শক, যখন আমরা খাবার খাবো সে সময় আমাদের সামনে যখনই খাবার চলে আসবে তখন আমরা প্রথম নাম্বারে একটি দোয়া পাঠ করব। আমি যে দোয়াগুলোর কথা বলে দিচ্ছি আপনাদেরকে, এই দোয়াগুলো যদি আপনারা নিয়মিত পাঠ করতে পারেন সহিশুদ্ধভাবে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বাড়িঘর থেকে অভাব দূর করে দিবেন, রিজিক বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ। খাবার যদি আপনি নিয়মিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মেনটেন করে খেতে পারেন, আপনার অল্প খাবার খেয়ে দেখবেন পেট ভরে যাবে। আর যদি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলোকে মেনটেন না করেন, নিজের মন গড়া যদি খেতে থাকেন, তখন কিন্তু আপনার সাথে শয়তানও খাবে, খাবারের মধ্যে বরকত হবে না। যেমন কিতাবের ভেতর একটা ঘটনা পাওয়া যায় যে এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন, নবীজিকে অভিযোগ করতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ খুবই খিদা লেগেছেন। ঘটনা অনেক লম্বা। তো নবীজির কাছে কিছু দুধ হাদিয়ে এসেছিল, তখন অনেক সাহাবীদেরকে সেই দুধগুলো খাওয়াই দিয়েছিল। বিসমিল্লাহ বিসমিল্লাহ পাঠ করে করে এক সাহাবীকে বলেছিল এই দুধগুলো খাওয়াই দাও, তুমি দেখবা প্রত্যেকে খেতে পেরেছে। এক গ্লাস দুধ, যে সাহাবী অভিযোগ করেছিল ভাবতেছিল এখানে অল্প দুধ, আমি খাইলে তো এখানে চলবে না, এক গ্লাস দুধ নবীজিকে কোথায় থেকে দেবো, আমার জন্যই হবে না, ভেতরে ভেতরে জ্বলতেছিল। তখন সাহাবীকে বলতেছিল বিসমিল্লাহ পাঠ করে প্রত্যেককেই পান করার জন্য ব্যবস্থা করে দাও, প্রত্যেকের জন্য খেতে পারে। তখন বিসমিল্লাহ পাঠ করে করে অনেক সাহাবীদের খাওয়াই দিয়েছিল এবং নবীজি নিজেও পান করলেন পেট ভরে, দেন হচ্ছে যে সাহাবী অভিযোগ করেছিল সেও পান করেছিল এক গ্লাস দুধ থেকে। কতটুকু বরকত, জিনিসটা অন্যরকম। আপনি হাজার হাজার টাকা ইনকাম করেন, সেখানে কিন্তু আল্লাহ তাআলার যদি রহমত না থাকে, বরকত না থাকে, কোনো আপনি বরকত পাবেন না। আপনার হচ্ছে সে টাকাগুলো ইনকাম করবেন ঠিক আছে, কিন্তু সবসময় অভাব থাকবে, বলা মুসিবত লেগেই থাকবে। এজন্য আমি আপনাকে বলবো বরকত জিনিসটা অন্যরকম। আপনি এক টাকা ইনকাম করেন, সেই টাকার মধ্যে যদি বরকত পান, রব্বে কাবার কসম এক টাকা নিয়ে আপনি জীবন শেষ করতে পারবেন। বরকত সেরকম একটা জিনিস। আর যদি আপনি হারাম ইনকাম করে কোটি কোটি টাকা ইনকাম করে থাকেন, সেখানে যদি আল্লাহ তাআলা বরকত না দিয়ে থাকেন, তাহলে আপনি বরকত পাবেন না, অভাবের মধ্যে থাকবেন, অশান্তির মধ্যে থাকবেন। সেজন্য তো দেখি আমরা আমাদের দেশে, আমরা তো অনেক সময় দেখি এক ব্যক্তি হচ্ছে হারাম টাকা ইনকাম করেছে, কোটি কোটি টাকা ইনকাম করেছে, কিন্তু ঘুমাইতে পারে না, রাতে অন্য জায়গার মধ্যে গিয়ে ঘুমাইতে হয়। এই জন্য হারামে আরাম নাই, হালালে কিন্তু আরাম আছে। আচ্ছা যাই হোক, যে দোয়াগুলো আমরা আজকে শিখে নেব সেই দোয়াগুলো হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো দোয়াগুলো আমরা অবশ্যই কন্টিনিউ পাঠ করব। দেখেন, যখন আমাদের সামনে খাবার চলে আসবে তখন আমরা অবশ্যই নবীদের শেখানো দোয়াটি পাঠ করব। একটি দোয়া পাঠ করব। দোয়াটি হচ্ছে, একটু স্ক্রিনে লক্ষ্য করেন, হ্যাঁ, আমার সাথে সাথে দু একবার রিপিট করলে ইনশাআল্লাহ দোয়াটি শিখে নিতে পারবেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। আবার খেয়াল করেন, হ্যাঁ, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটি কখন পড়বেন? যখন আপনার সামনে খানা চলে আসবে দোয়াটি পাঠ করবেন। অবশ্যই এই দোয়াগুলো প্রত্যেক দিন পাঠ করবেন। বাড়িঘর থেকে যদি অভাব দূর করতে চান, খাবারের মধ্যে যদি রিজিক পেতে চান, যখন খাবার আসবে এমনিতে দৌড় দিয়ে এমনিতে বসে যাবেন না খাইতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলোকে ফলো করেন, দোয়াগুলো পাঠ করেন। দোয়াটি আবার একটু খেয়াল করেন, হ্যাঁ, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। দোয়াটি পাঠ করবেন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটি পাঠ করবেন খানা সামনে যখন চলে আসবে। এরপরে যখন আপনি খানা খাবেন,
খানা খাওয়ার শুরুতে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। খানা খাওয়ার শুরুতে এটা যদি না পারেন শুধু বিসমিল্লাহ পাঠ করেও আপনি খানা শুরু করতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপর দেখেন যখন হচ্ছে আপনি খানা খাইতে বসে গেছেন, আপনার অনেক খিদা লেগেছিল, সো আপনি বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ পাঠ করতে ভুলে গেছেন, বিসমিল্লাহ পাঠ করতে ভুলে গেছেন, তখন একটি দোয়া পাঠ করবেন। যখন আপনার খানার মাঝখানে এই যে দোয়াটি পাঠ করেন সেটা যখন আপনার মনে চলে আসবে এই দোয়াটি পাঠ করবেন। দেখেন বিসমিল্লাহ পাঠ না করে যদি আপনার খাবার শুরু করেন তখন আপনার সাথে শয়তান খাবে। অনেক খাবার আছে কিন্তু কোনোভাবে বরকত হবে না। খানার মধ্যে বরকত যদি পেতে চান দোয়াগুলো মেনটেন করবেন। আমরা এগুলো মেনটেন না করার কারণে অনেক টাকা ইনকাম করি, অনেক পরিশ্রম করি, সো কোনো বরকত পাই না। এই যে একটা কারণ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলোকে ফলো করতে পারি না, দোয়াগুলো পাঠ করতে পারি না। এজন্য যখন আপনি খাবার খাবেন দোয়াগুলো পাঠ করবেন। যদি বিসমিল্লাহ পাঠ করতে বলে যান শুরুতে, তখন হচ্ছে আরেকটি দোয়া রয়েছে, সেই দোয়াটি পাঠ করবেন। বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু, বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু, এই দোয়াটি পাঠ করবেন। বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু, এই দোয়াটি যদি পাঠ করেন তাহলে শয়তান আপনার সাথে খেতে পারবে না। শয়তান বলবে আজকে এই ব্যক্তির সাথে খেতে পারবো না, অন্য বাড়িতে চলে যাই। হে আমার সদস্যরা তোমরা কোথায় আসো? কোন বাড়িতে খাবার খাওয়ার সময় বিসমিল্লাহ পড়তেছে না ওই বাড়িতে আমরা প্রবেশ করে ফেলি, ওই বাড়িতে আমরা প্রবেশ করি। এই বাড়িতে থাকা যাবে না, এই ব্যক্তি খানা খাওয়ার সময় আল্লাহর নাম নিয়েছে, এই বাড়িতে থাকা যাবে না, এভাবে বলে আপনার বাড়ি থেকে বের হয়ে যাবে। এরপরে যখন আমরা খানা শেষ করে ফেলবো আরেকটি দোয়া রাসূলুল্লাহ শিখিয়ে দিয়েছেন, সেই দোয়াটিও পাঠ করব। দেখেন মেরে আজিজও, আমরা হচ্ছে এই দোয়াগুলো পাঠ না করার কারণে আমাদের বাড়িঘর থেকে অভাব যাচ্ছে না, অনেক টাকা ইনকাম করে কিন্তু কোনো ভইতে খানাতে বরকত নাই। যতই আপনি রান্না করেন না কেন সব শেষ হয়ে যায়, বরকত নাই, অশান্তি আর অশান্তি। এই যে দোয়াগুলো যদি পাঠ করে আপনি খাবার খেতে পারেন, আপনার শরীরে রোগ হবে না, খানার মধ্যে বরকত হবে। যদিও অল্প অল্প খাবার আপনি খেয়ে থাকেন আপনার পেট ভরে যাবে। আল্লাহু আকবার। এর জন্য ভাই আসলে আমাদেরকে নবীজি দোয়াগুলো শিখিয়ে দিয়েছেন, আমরা আমাদের মতো করেই থাকি, কিন্তু হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো শিখিয়ে দিয়েছেন সেগুলো আমরা পাঠ করতে পারি না। যখন আপনার কানা শেষ হয়ে যাবে এই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। 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 এই দোয়াটি খাবার শেষ করে অবশ্যই অবশ্যই পাঠ করবেন। দেখেন আমি কয়েকটি দোয়ার কথা আপনাদেরকে শেয়ার করলাম, এই দোয়াগুলো অনেক অনেক নারী পুরুষ জানেন না, অথচ নিজেকে এজ এ অনেক অনেক বড় মুসলিম দাবি করে থাকে, মুমিন দাবি করে থাকে, কিন্তু খানা খাওয়ার সময় প্রত্যেক দিন কোন দোয়া পড়তে হয় নিজেকে কখনো সেই দোয়াগুলো পাঠ করে নিজের পেটের ভেতরে খানাগুলো ঢুকাইতে পারে না। মুসলমান দাবি করি কিন্তু এই যে খানা খাওয়ার সময় কত গুরুত্বপূর্ণ দোয়াগুলো রয়েছে, অনেক নারী পুরুষ এই দোয়াগুলো জানি না। আস্তাগফিরুল্লাহ। এর জন্য মেরে আজিজু, আমরা খানা খাওয়ার সময় যদি এই দোয়াটি পাঠ করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ খাবারের মধ্যে বরকত দিবেন। যে খাবারগুলো খাইলে আমাদের পেটের মধ্যে যদি কোনো রোগ থাকে রোগ ভালো হয়ে যাবে। কেননা দেখেন আপনি বিসমিল্লাহ পাঠ করে খাবার খাবেন, আবার ওই খাবার খাইলে আপনার যে রোগ হবে, কোনো ক্ষতি হবে, বিষয়টা সেরকম কখনো হতে পারে না। আমাদের উচিত প্রত্যেক দিন যখন আমরা খাবার খাবো, নাস্তা করব, এই যে দোয়াগুলো পাঠ করব। নবীজি আমাদেরকে কেন শিখিয়ে দিয়েছেন?
এখানে আমাদের জন্য কল্যাণ রয়েছে বিদায় আমাদেরকে নবীজি এই দোয়াগুলো শিখিয়ে দিয়েছে, কিন্তু দুঃখের বিষয়ে আমরা সেগুলো জানি না। যদিও আমরা বিভিন্ন জিনিসের নাম জানি, বিভিন্ন ইতিহাস পড়ি, রসুলের ইতিহাস পড়ি না, রসুলের শিখানো দোয়াগুলো আমরা জানি না। এর জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব দোয়াগুলো শিখে নেবেন। যখনই খানা খাইবেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও অনেক সুন্নাহ রয়েছে, সেগুলোকে মেনটেন করে খানা খাওয়ার সময় দোয়াগুলো পাঠ করবেন। ইনশাআল্লাহ খানার মধ্যে, রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন, অভাব বাড়ি থেকে দূর হয়ে যাবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে খানা খাওয়ার সময় এই দোয়াগুলো সহি শুদ্ধভাবে পাঠ করার তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে অন্যান্য মুসলিম ভাই বোনদের মধ্যে শেয়ার করে দেবেন। কেননা আপনার শেয়ার মধ্যে দিয়ে কোনো দিন ভাই বোন যদি এই যে বিষয়টা জেনে নিতে পারে, আমল করতে পারে, আল্লাহ তাআলা আপনাকে নেকি দান করবেন। সেজন্য অবশ্যই দোয়াগুলো শেয়ার করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ মানুষ আপনার মাধ্যমে যদি দোয়াগুলো শিখতে পারে, আল্লাহ তাআলা আপনার উপর রাজি হয়ে যাবে। এই ছিল এলোমেলো বিক্ষিপ্ত কিছু আলোচনা। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকে শান্তিতে রাখুক, নিরাপদ রাখুক, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু।